আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সুশৃঙ্খল সুন্দরভাবে কারো রাস্তা বন্ধ করবেন না। আমাদের কাজ মানুষকে কষ্ট দেওয়া না, মানুষের রাস্তা বন্ধ করবেন না, অশৃঙ্খল কোনো কিছু করবেন না। আপনারা সারিবদ্ধ রাস্তায় দাঁড়ান, যার যার ব্যথা আছে সকলের ব্যথা প্রকাশ করবেন। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা মানববন্ধন করব, আমাদের দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দাবি আবদার লক্ষ্যে কিছু বক্তব্য রাখবেন বাস্তহারা পরিবারের এক সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা কিন্তু ঘর বাড়ি নাই, মনে হয় যে আমরা বাস্তহারা লোক। আমরা প্রধানমন্ত্রীর কাছে পুনর্বাসনের আপত্তি, পুনর্বাসন না দিলে আমরা কই থাকবাম, কই দাঁড়াই। আমরা এরকম টাকা পয়সা নাই, যেখানে খারোয়াম বাড়ি ঘর ভাঙ্গে দিলে কই যাই আমরা। এরকম একটা আপত্তি আমরা একটা পুনর্বাসন করে দেয় দাঁড়ানির মতন দেখাচ্ছে না বর্তমানে। দাঁড়ানির মতন খারে ঘর জায়গা দিয়ে তারপরে আমার আপত্তি আবেদন। আমাদের ঘর বাড়ি নাই, আমি কই যাই, কই কি করবা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে আজকে যারা দাঁড়াচ্ছি ময়মনসিংহের প্রাণকেন্দ্র 32 নং ওয়ার্ডের দক্ষিণ চরকালীবাড়ি কেওয়াটখালী আসিস্টের ব্রিজের নিচে বাস্তহারা প্রায় 60-70 জন পরিবার। আজকে এখানে আমরা দাঁড়াচ্ছি বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে। আমাদের একটাই প্রাণের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে ভূমিহীনদের জন্য অনেক পুনর্বাসন বাস্তবায়ন করেছেন, কিন্তু আমাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদেরকে পুনর্বাসন করে দিবেন, আমাদেরকে জমি জমা বাড়িঘর করে দিবেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। জনাব মেয়র মহোদয় হইতে সরকারি উচ্চ পর্যায়ের সকল আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে বাস্তহারা আমরা যারা আছি, যারা ক্ষয়ক্ষতি হচ্ছি, আমাদেরকে একটা পুনর্বাসন করে দিবে। আমাদের আশেপাশে অনেক খাদ জায়গা আছে, দেখে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা পাই নাই। তাই বিভাগীয় কমিশনার মহোদয় সাহেবের কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমরা আজকে এই ঘর বাড়ি যখন উচ্ছেদ করে দিবে তখন আমরা কোথায় যে দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো। আমরা যে এখান থেকে ঘর নিয়ে দাঁড়াবো, আমাদের এক পাও মাটি দাঁড়ার ক্ষমতা নাই। তাই আমাদেরকে আপনার পক্ষ থেকে আমাদেরকে পুনর্বাসন এবং ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী দয়া করে
সরকারের দয়া করে এখন জায়গাতে করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি, আমাদের সমস্ত ভূমিহীন সবাই এখানে আসছি। আমরা ঘর বাড়ি নাই, আমাদের এলাকায় জায়গা সম্পদ নাই। আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের থাকার ভূমিহীন জায়গা ছিল, থাকার ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের অনেক সুবিধা হয়, কারণ আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতেছি, আমাদের এখানে আমরা যারা আছে এখানে সবাই রেলের জায়গায় আছি। আমাদের এখানে আমাদের বাড়িঘরের উপর দিয়ে একটা ব্রিজ হবে, দক্ষিণ চারকালিবাড়ি আমাদের বাড়িঘরের উপর দিয়ে একটা ব্রিজ হবে। সেই ব্রিজের জন্য আমাদের বাড়িঘর ভাঙচুর হবে। আমরা অনেক অনেক জায়গায় দৌড় পারিছি, আমরা তো কারো কাছে পাই নাই যে একটা ঘর বাড়ির কোনো ব্যবস্থা। সরকার অনেক পুনর্বাসন দিয়েছে, আমাদের অনেক জায়গায় গিয়েছি, আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা ঈদের পরে শুনছি যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিবে, আমরা কোথায় যাব? আমরা বলতেছি আমাদের কাছে একটা আবেদন যে ব্রিজ হওয়ার আগে আমাদের যেন একটা পুনর্বাসন দেয় সরকারের পক্ষ থেকে, সরকারের যেন দেয়। সবাইকে তো হয়েছে, এই ভূমিহীন বলেন, নদীগঞ্জ বলেন, সবাই রয়েছে। আমরাও শেখ হাসিনার কাছে এই আশাই করতেছি যে আমাদের একটা পুনর্বাসন দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দক্ষিণ চর কালীবাড়ি আর স্টিল ব্রিজ নির্মাণ হচ্ছে। আমরা বাস্তুহারা, আমরা ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, আমরা একবারে অসহায়। তাই আমরা এই জন্য মানববন্ধন করছি যে আমরা যাতে একটা আবাসন পাই। আমাদের মাথা খোঁজার কোনো ঠাঁই নাই। তাই আমরা আঙ্গর আকুল আবেদন, আমরা যেন একটা এই প্রকল্প চালু আছে, আমরা যেন পাই। আমরা বাড়ি নাই, থাকার জমি নাই, অনেক ব্রিজ হবে, আমরা কই থাকবাম, কি করাম? অনেক কাছে আপনারা নাই, আমরা একটু থাকার ব্যবস্থা জায়গা করে দেন। এর মাঝখানে রাখেন। সাহারা পরিবারের পক্ষ থেকে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ ইয়াকুব আলী। মোহাম্মদ ইয়াকুব আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকগুলি পরিবার, আমরা অসহায়, বাস্তুহারা, অনেক দিন যাবৎ আমরা কষ্ট ভোগ করিয়া দিন কাটাইতেছি। কেউ দিন মজুরি, কেউ বাজারে হাতে কাজ করে কোনো রকম জীবনযাপন করতেছে। আমাদের উপরে যে একটা ব্রিজ যাইতেছে, এই পর্যন্ত কোনো সরকার এটার সাড়া নেয় নাই যে এদের একটু সুব্যবস্থা করে দিব। অনেক জায়গায় অনেক বাস্তুহারা সুব্যবস্থা করে দিছে। আমাদের যদি সরকার প্রধানমন্ত্রী বানানো এবং পুনর্বাসন করে দেয়, তা আমাদেরও একটু টাকার জন্য চলতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের জেলা কমিশনার সব উনি আমাদের কাছে গেলেন, বিভাগীয় কমিশনার আমাদের কাছে গেছেন, ওনারাও কিন্তু এরকম আশ্বাস দেয় নাই যে আপনাদের পুনর্বাসন করে দেব। এখন দেখা যায় আমাদের ঘরে
নাম্বার ফেলাইছে লাল দাগ দিয়া, কিছুদিনের মাঝে আমাদের ভাঙচুর করা তারা করে দিবে, কিন্তু আমাদের কোনো ভাষণের কোনো কথা এখনো শুনি নাই, সুব্যবস্থা হয় নাই। এখানে যারা বাস্তুহারা পরিবার রয়েছে, আমাদের মতো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু আমাদের এখানে গিয়েছেন, আমাদের আবাসস্থল পরিদর্শন করেছেন, আমাদেরকে অনেকেই অনেক পুনর্বাসনের আবাসও দিয়েছেন। আমাদের মৌজার নায়েব তিনিও গিয়েছেন। আমরা এই স্মারকলিপি ডিসি মহোদয় থেকে শুরু করে অনেকের কাছে পৌঁছে দিয়েছি। হয়তোবা ঈদের পর আমাদেরকে উচ্ছেদ করা হবে, আমাদের ঘরের ভিতরে লাল দাগ দেওয়া হয়েছে, বাড়ি ছাড়ার জন্য আমাদেরকে প্রস্তুতিও থাকার জন্য বলেছে। আমরা এরকম শুনতেছি খাস জায়গার ভিতরে যারা আছে, এই বিষয়গুলি কোন একটা এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু স্থাপনার টাকা দিয়ে এদেরকে উচ্ছেদ করে দেবে। সরকারের কাছে আমাদের দাবি, আমরা আসলে বাস্তুহারা, আপনি দয়া করে আপনার যত পরিদর্শন বাহিনী আছে আমাদেরকে তদন্ত করে দেখেন, এখান থেকে বাড়ি ভাঙচুর করে যে এই ঘরটা রাখার মতো কোনো জায়গা আমাদের নেই। আমরা এখান থেকে চলে গেলে হয়তো মাথার নিচে বালিশ থাকবে না, ইট দিয়ে কিংবা কোনো স্টেশনের প্ল্যাটফর্মে কিংবা কোনো রাস্তার উপরে জায়গা নিতে হবে। সরকারের কাছে, সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি, পুনর্বাসন অনেক রয়েছে, সরকার অনেক খাস ভূমিও রয়েছে, আমাদেরকে উচ্ছেদ করার আগে আমাদেরকে একটি পুনর্বাসনের ব্যবস্থা করে যেন আমাদেরকে উচ্ছেদ করা হয়। মাননীয় দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আপনার সুন্দর পরিকল্পনাকে স্বাগতম জানাই। আমরা স্বাগতম জানাই আজ স্টিল ব্রিজের কাজকেও। সেই সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমরা মায়া করে বলছি, আমাদেরকে করোনার চোখে হলে দেখেও আমাদের বিষয়গুলি পরিদর্শন করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন, যেন আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই রাষ্ট্রের ভিতরে বসবাস করতে পারি। এই মুহূর্তে আপনাদের সামনে বাস্তুহারা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোহাম্মদ কবিরউদ্দিন মিয়া। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাস্তুহারা, আমাদের ঘরবাড়ি নেই, আমরা খুব অসুবিধায় আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন বসবাস করতে পারি সেরকম একটা ঠাঁই দেওয়া হোক, আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। সারা দেশে আমাদের 11 লক্ষ রোহিঙ্গার ঠাঁই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 11 লক্ষ রোহিঙ্গাদের ঠাঁই হয়েছে, আমাদেরকেও যেন দয়া করে ঠাঁই দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কোনো ব্যবস্থা, থাকার ব্যবস্থা নাই, জমি কেনার মতো ব্যবস্থা নাই। আপনার কাছে আমাদের এই আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা খুব অসহায় মানুষ, দিনমজুর কাজ করে আমাদের জমি জমা কেনার মতো ব্যবস্থা নাই এবং করতেও পারবো না। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা খুব দরিদ্র মানুষ, কাজ করে দিনমজুর করে খেটে খাওয়া মানুষ, জমি জমা কিনে আমাদের বাড়িঘর করার মতন ব্যবস্থা নেই। আমাদেরকে 11 লক্ষ রোহিঙ্গা যদি থাকতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা যেন থাকতে পারি, আপনারা যেন আমাদের দেশে থাকতে পারি সেই ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আকুল আবেদন। আমরা খুব অসহায় মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, জমি জায়গা কেনার মতো আমাদের সামর্থ্য নাই।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আকুল আবেদন, আল্লাহ ওনাদেরকে সহযোগিতা করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যেন সুব্যবস্থাটা পাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা 18 সাল থেকে এই 18 সাল থেকে আমরা করতেছি, আমরা মানে আবেদনপত্র জমা দিচ্ছি, দাখিল করছি। আমরা আবেদন করে কোনো সাড়া পাইনি। আমাদেরকে দয়া করে মেহরবানি করে আমাদের থাকার মতো ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী। আমরা কোথায় যাবো? এই যে ব্রিজ হইতেছে, আমরা ব্রিজের নিচে আছি, আমাদেরকে সরে যেতে হবে, নাহলে ব্রিজ হবে না। এই ব্রিজ আমাদের খুব গর্ব, আমাদের এই পৃথিবীর মধ্যে 2 নম্বর। এই ব্রিজ খুব সুন্দর, খুব ভালো। আমরা চাই যে ব্রিজটা হোক, আমাদেরকে সুব্যবস্থা করে দেওয়া হোক, ব্রিজ হোক, সুন্দর হোক। দেশের মানুষ আমরা সকলকে আবেদন করব আমাদেরকে যেন সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আকুল আবেদন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে বাস্তুহারা পরিবারের পক্ষ থেকে কামনা বাসনা এবং মনের আকুল প্রকাশ করবেন মোহাম্মদ রমজান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রীর কাছে আমরা বহুত আবেদন দিয়েছি, এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাই নাই। আমরা কি বলবো, দুঃখের আবেদন। প্রধানমন্ত্রী আমাদের পাওয়া কোনো চাই নাই। আপনারা যদি মেহরবানি না করেন, আমাদেরকে মেরে ফেলেন। আমরা থাকতে চাই না এই সন্তানদেরকে নিয়ে, শিশু বলবান এদিকে নিয়ে আমরা কোথায় যাবো? আপনারা একটু দেখেন, একটু আমাদের দিকে দৃষ্টি করেন। আপনারা যদি না দেখেন আমরা কোথায় যাবো? আমাদের কিছু বলার মতন নাই। এইটুকু বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা জনতা এবং কারো বিঘ্ন ঘটাবো না। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মানববন্ধন দাবি শেষ করে লিপিবদ্ধ করে দেব। এই মুহূর্তে আমাদের সামনে বাস্তুহারা পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মোহাম্মদ হোসনা আরা বেগম। যখনই কথা বলতে পারতেছেন না, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন বাস্তুহারা পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ হাজারা খাতুন। আপনার বাড়ি গন্ধায়, আমরা বাসপাহারা, আপনার কাছে আপনার একটু আপনার জায়গা ঘর বাড়ি যে বাংলা করবো, এই ঘর বাড়ি নিয়ে কোন জায়গায় রাখবা? নদীর ভার ছাড়ার কোনো গতি নাই। আপনার একটু সহযোগিতা করলে আপনার একটু ঘর বাড়িটি আপনার ঠিক করে একটু জানা দিলে ঘর বাড়িটির আপনার